আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করতে আছি দেশ বা দেশের বাইরে যে যেখানে আজকে এই ভিডিওটা দেখতে আছো সবাই খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু আমার পরিবার লইয়ে ভালোই আছি। আর একটা নতুন ভিডিও লইয়ে তোমাদের সামনে চলে এলাম। যেহেতু এই ভিডিওটা গতকালকের মানে জুমার দিন শুক্রবারের, কিন্তু গতকালকে আপলোড করি নাই, কারণ গতকালকে ছিল বরাতের নামাজ। তাই চিন্তা করলাম যে যেহেতু আজকে একটা ইবাদতের দিন, তো আজকে ভিডিওটা আপলোড না করি, তো সেজন্য আপলোড করি নাই। তো আজকে এখন ভয়েস দিয়ে আমি এখনই ভিডিওটা আপলোড করতে আসি। আমার চ্যানেলটা যেহেতু লাইফস্টাইল ভিডিওর চ্যানেল, আর আমি লাইফস্টাইল ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমি সারাদিন কি করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ভিডিওটা তোমাকে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবা। আর অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবা। তোমার একটা লাইক, তোমার একটা সাবস্ক্রাইব, তোমার একটা কমেন্ট, শেয়ার, এগুলো আমার ভিডিওটা এগিয়ে যেতে অনেক সাহায্য করে। প্লিজ ভাই ও বোনেরা, তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল, আমার ভিডিওটা দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। অফ ক্যামেরায় আমি ঘুম দিয়ে উঠে অফ ক্যামেরায় নাস্তা বানাইয়া বাচ্চাকে নিয়ে খাইয়ে টাইয়া এই যে থালাবাটি ধুইয়ে নিছি। আসলে শুক্রবার ছুটির দিন বাসায় এমনিতে একটু বেশি ঝামেলা থাকে, যেহেতু আমার বাচ্চার বাবাই একজন স্কুল টিচার, সে ছুটিতে বাসায় থাকে, বাচ্চাকে স্কুল নেই, তারা বাসায় থাকে। বাসায় এমনি একটা রান্না বাড়ার ঝামেলাও থাকে, কাজকর্মও বেশি থাকে, বাচ্চারা বাসায় থাকে, সেই জন্য ঘর বাড়ি একটু নোংরাও বেশি করে, সেজন্য গুছাইতে হয় বেশি। এমনি ঘুমিতে উঠতেই দেই বাজে 8:15। গত আর কি বৃহস্পতিবার রাইতে ভালো করে ঘুম হয় না, একটু ঘুমতে উঠতে দেরি হয়েছে। উঠতেই দেখি আরাপ সোনা আমার ছোট্ট পোলাডায় ঘুমের মধ্যে আর কি বিছনায় শীষ করে দিয়েছে। এখন বোঝো যে আমার অবস্থা কি। আমি তো চিন্তা করতে আসি যে আমি এখন ঘরের কামকাজ কতকুনে শেষ করবো, এই ল্যাপটপ কতকুনে ছাদের নিয়ে রৌদে দিমু, হেয়ের মধ্যে আবার সব কাজ শেষ করে রান্নার লগে নিচে যাবো, সেই চিন্তায় আমি তো অস্থির। তবু যাওয়া তো লাগবেই, কাজ তো করাই লাগবে। এই দেখো আমি কিন্তু তোষক নিয়ে ছাদে উঠছি। 3টা সিজারের মানুষ আমি আর কি, অল টাইম আমার পেট কোমর সব জায়গায় ব্যথা থাকে শরীরে, কিন্তু কাম কোনো জায়গায় দিয়ে কিন্তু আমি কম করি না। সব কামই কিন্তু আমি করতে থাকি একটার পর একটা সিরিয়ালে, 1 সেকেন্ড শুয়ে বসেও কাটাই না। যেহেতু আমরা 5 জনের সংসারে, দোতলা আমরা 5 জন থাই, 6টা রুম, সব কাজ তো আমার একাই করা লাগে। কোনো হেল্পিং হ্যান্ড বা বুয়া নাই, বা ওয়াশিং মেশিনও নাই যে কাপড় চোপড় হেডেই ধুমু। সব কাজ আমার একা হাতেই করা লাগে। তো তোমরা তো বুঝতেই পারতেছো কত কষ্টের মধ্যে দিয়ে আমি প্রত্যেকটা দিন পার করি। তবুও কিন্তু আমি কোনো সময় কষ্ট অনুভব করি না, যেহেতু আমি কাজ করি আমার নিজের সংসারের, আমার স্বামীর, আমার সন্তানদের, এই জন্য। তো প্লিজ তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো। যারা যারা ভুলে গেছো, হ্যাঁ গো, আমি আবার মনে করাই দিতে আসি, প্লিজ একটা লাইক দিয়ে দাও। এই যে দেখো আমার একটা রুম এক্সট্রা আছে আর কি, এটা গেস্ট রুম, যদিও এখন পর্যন্ত এ রুমে খাটটার কিছু পাতা হয় নাই। সেই জায়গায় আমার দেওরের ছোট্ট মেয়েটা একটা মশারি নিয়ে খেলতে আছে, সেইটা একটু ভিডিও করে রাখলাম তোমাকে জন্য। আজকে অনেক কাপড় চোপড় ধোয়া লাগছে আরাপ সোনার জন্য, কম্বল, কাঁথা, চাদর যা যা মাখছে শীষ করে সব কিছু ধুইয়া ছাদে সব কিছু দিয়া দোতলার সব কাজ শেষ করে নিচতলায় আইছি। নিচতলায় আইয়া এরপর আব্বু পোমা মাছ বাজছে, হেডে একটু ভিডিও করে তোমাকে লগে শেয়ার করলাম। এরপর মুরগির মাংস, দেশি মুরগির মাংস দিয়ে আর কি আলু দিয়ে পাতলা ঝোল করা হয়েছে, হেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। রান্না বান্না শেষ করে রান্নাঘরটা আমি যখন ঝাড়ু দিতে আসি, তখন হাতে ফোন নিয়ে একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে একাত দিয়ে ফোন দিয়ে ভিডিও করলে না ভালো করে দেখা যায় না। এই যে রান্না বাড়ার পর অনেকগুলো থালাবাটি হয়েছে, কালির হাঁড়ি পাতিল হয়েছে, সবগুলো আমি এখন ধুমু। ফাঁকে কিন্তু আমি অফ ক্যামেরায় আমার ছোট্ট আরাপ সোনারে রেডি করে দিয়েছি, ও আর দাদু ভাইয়ের সাথে যাইবে আজকে জুমার নামাজ পড়তে। সেই জন্য আমার এবার বলতে আইছে, মা আমি কিন্তু এখন নামাজ পড়তে গেলাম। আমি বলছি যা, আচ্ছা আব্বা যাও। পরে চিন্তা করলাম আমার আব্বার সোনাটাই যে নামাজ পড়তে যাই, এটা তোমাকে লগে একটু ভিডিও রাখিয়া দিই, তোমাকে লগে যাতে একটু শেয়ার করতে পারি। সেই লেগে দৌড়েই আবার ফোন নিয়ে গেছি একটু ভিডিও করতে। এই যে দেখো আব্বু যাইতে আছে, আব্বুর লগে লগে আমার ছোট্ট সোনা পাখিও যাইতে আছে। আসলে আজকে ওর বাবাই আগে আগেই চল্লি গেছে, হ্যার এক জায়গায় দাওয়াত আছে, সেই জন্য হে নামাজ পড়ে ওই জায়গায় দাওয়াত খাইতে যাইবে, সেই জন্য হে আগেই চল্লি গেছে। ওর ছোটো বাবাই হুন্ড নিয়ে চলে গেছে। এখন আব্বু ওই ছোট্ট সোনা পাখিটা নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবে, যেহেতু মসজিদ বেশি দূরে না, কাছেই আছে। তোমাকে সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু অনেক উৎসাহিত করে। যারা যারা আমার ভিডিওটা দেখো বা দেখা শুরু করছো, সব আপুরা ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাইতে পারো আমার ভিডিওটা তোমাকে কেমন লাগে। কারণ আমি অন্য কিছু দেখাইতে পারি না, ঘুরতে যাওয়া, শপিং করা বা এইসব অন্য কিছুই দেখাইতে পারি না। আমি সারাদিন যা করি সেইটাই তোমাকে লাগে শেয়ার করি, কিন্তু মাঝে মধ্যে একটু উল্টাইয়ে পাল্টাই শেয়ার করি। মানে একদিন ঘর গুছানো, একদিন রান্না বান্না, একদিন আর কি কী কাজ করি এইসব দেখাই। তো তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে জানাইতে পারো যে তোমাকে কেমন লাগে।
লাগে। প্লিজ আপু ভাইয়েরা আমার একটু সাপোর্ট করো তোমরা সবাই। আমার ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে যাইতে পারো। এই যে দেখো দুপুরে পোয়া মাছ রান্না হয়েছে, হেয়ে দেবো কিন্তু আমি ভাত খাইতে বইয়ে পড়ছি। সব কাম কাজ করে দেখি আমি আর শ্বাস করতে পারি না, খিদার জ্বালায় তাড়াতাড়ি ভাত খাইতে বইয়ে পড়ছি। সেই সময় আবার একটু ভিডিও করে লইলাম বাম হাতে ফোনটা নিয়ে। তো এই দেখো আজকে কিন্তু বাসায় রান্না করা হয়েছিল পোমা মাছ, এরপর মুরগি, দেশি মুরগির ঝোল আলু দিয়ে, তারপর লাউ চিংড়ি তরকারি। তারপর সারাদিন আর কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। এরপর সন্ধ্যাবেলা আজকে কিন্তু অথৈর বাবাই বাজারে যায় নাই, মানে অথৈর বাবাই সারাদিন তো স্কুলে থাকে, সে একজন স্কুল টিচার। সন্ধ্যাবেলা কিন্তু আমাকে দোকান আছে, কম্পিউটারের দোকান, মোবাইলের দোকান, সেই দোকানে আবার বিকেল 4টার সময় যাইয়া বসে, আবার রাত 10টায়। আজকে তার শরীরটা খুব খারাপ, এর লেগে হে কিন্তু আর বাজারে যায় নাই। এ বাসায় বইয়ে কয় কি যে আমি একটু নুডলস রান্না করবো। আমি কইলাম তাই নুডলসটা তুমি রান্না করো, আমি একটু আপুগুলোকে শেয়ার করতে পারবো না, একটু ভিডিও করে রাখি। এরপর কিন্তু এই অথর বাবাই নুডলসটা রান্না করতে আসে, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর টমেটো আর লবণ এই দিয়ে ভালো করে তেলের মধ্যে সুন্দর মতো কষাইতে আসে। এরপর 2টা ডিম আমি ছাড়িয়ে দিয়েছি ওর মধ্যে, হেডি কিন্তু হে সুন্দর মতো একটা কষাইয়া করতে আসে, বাজতে আসে। হে কিন্তু খুব সুন্দর নুডলস রান্না করতে পারে। আজকে সন্ধ্যার খাবারটা অথর বাবাই রান্না করছে, আর নুডলসটা আর আমরা সবাই খাইছি। নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছিল। এই যে দেখো অথর বাবাই কি সুন্দর করে ডিমটা ভাজতে আসে। আমার ভিডিও দেখে অনেক আপুর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, সেই কমেন্টগুলো শুনে আমি অনেক ভিডিও তৈরিতে উৎসাহ পাই। মুন্নি, বাংলাদেশি মম মুন্নি লাইফস্টাইল থেকে মুন্নি আপু, তারপর আরেকটা কী যেন আর কি, ঝুম্পা লাইফস্টাইল থেকে ঝুম্পা আপু, ব্লগার নাহিদা থেকে নাহিদা আপু, তারপর নার্গিস খাতুন থেকে নার্গিস আপু, আর কি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে এইসব আপুরা। তন্নি আক্তার থেকে তন্নি আপু, এইসব আপুগুলো গেলে রইল আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, আর পরিবারের লগে রইল অনেক অনেক শুভকামনা। আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিওতে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, আর আমার জন্য সবাই একটু দোয়া করবা, আমার চ্যানেলটারে সবাই একটু সাপোর্ট করবা। তোমাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ রইল, প্লিজ 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 একটু সাপোর্ট করো।